মাননীয় স্পিকার মহোদয়, এটা রাফলি বললে মুশকিল হবে, কারণ এটা অনেক কমপ্লিকেটেড বিষয়। পুরো ডিটেলস লাইন বাই লাইন আমি পড়বো আর আপনারা বুঝবার চেষ্টা করবেন প্লিজ। না, সেটা আমি বলছি, এখানে পুরো লেখা আছে, আমি বলছি আপনাকে। আমি সমস্ত মাননীয় সদস্যদের বলবো বিষয়টা একটু আপনারা একটু শুনবেন এবং লাইন বাই লাইন আমি রিড আউট করবো, বুঝবার চেষ্টা করবেন, আর কিচ্ছু না। তবেই বুঝতে পারবেন কেন আমি ডেটটা দিতে পারবো না, কবে হবে আমি দিতে পারবো না। সাবজুডিস কিন্তু না, সাবজুডিস কিন্তু আমি পারবো কি তাহলে? জানো না, রিড আউট করা ঠিক না। যেহেতু সাবজুডিস না স্যার, তো কোর্ট তো সেরকম কোনো এর উপরে ইয়ে করেনি না, করা যাবে না বা যাবে। ঠিক আছে, কোর্টে চলছে কেসটা আর কি, এখন কোর্টে কিন্তু আছে, হাইকোর্টে এটা কেসটা চলছে। আমি জানি না এটা করা যায় না, আই ডোন্ট নো, আই এম জাস্ট আস্কিং। যে স্টেট গভর্নমেন্ট চাইলে কেস উইথড্র করে, স্টেট গভর্নমেন্ট যদি কিছু চায়, দ্যাট কেস ক্যান বি উইথড্রন অলসো। এটা করে let us do the election, but কবে নাগাদ রাফলি একটা বিরাট একটা রেঞ্জ দিয়ে দিন, নো প্রবলেম। পুরো ডিটেলস আছে, এত সুন্দরভাবে আছে। আমি যদি এখানে আমাদের মাননীয় বিধায়ক এবং আমাদের পূর্বতন স্বাস্থ্যমন্ত্রী, উনি কিন্তু লয়ারও। ওয়ান্স রতনবাবু ভালো জানবেন, যদি কোনো মামলা থেকে থাকে awaiting a verdict, that is a sub judice matter, and in a sub judice matter I would suggest not to disclose anything which might contradict. It should not be discussed. This is as per the rule, conduct of business. Sub judice matter করা যায় না, এটা মুখ্যমন্ত্রী আমি সহায়তা করলাম। সেই আলাদাভাবে আপনি যদি আমার সাথে কথা বলেন, আমি আপনার সাথে। মাননীয় স্পিকার মহোদয়, এডিসি যাতে ইলেকশন হয়, কেসটা হলো সেই কারণে, ইলেকশন না হওয়ার জন্য না। কাজে এবং কোর্ট এখন অবধি ইন্টারিম এরকম কোনো ধরনের ভার্ডিক্ট দেয়নি। তো এই কারণে একটা যে কনস্টিটিউশনাল একটা বডি, তার ইলেকশন বছর পর বছর হবে না। আমরা এদিকে বলছি জনজাতি গৌরব, আর জনজাতিদের এই অধিকার এটাকে স্তব্ধ করে দেওয়া, এটা তো হয় না স্যার। স্যার আমি এর সাথে বলছি, এই যে লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন নিয়ে ইভিএম এবং সেখানে যে কি একটা ইভিএম ইউজ নিয়ে নানা ধরনের কেস হচ্ছে, তার জন্য কি লোকসভা নির্বাচন আটকে থাকবে? ওই স্টেটের ওই জায়গায় যদি কোনো ব্যাপার হয়, না না, একই তো, দেশ তো একটা, আইন তো একটাই, আইন একটা হলো ওয়ান নেশন ওয়ান ল। না না, তাহলে এখন আমরা বলছি ওয়ান নেশন ওয়ান ইলেকশন, তো এই ক্ষেত্রে হবে না কেন? আমি এদিকে বলছি জনজাতি গৌরব, আর জনজাতিদের সমস্ত অধিকার আমি স্তব্ধ করে দিচ্ছি, ঠিক আছে, ভোটের তলায়। ওকে, মাননীয় স্পিকার মহোদয়, আমি একটু প্লিজ মাননীয় স্পিকার মহোদয়, মাননীয় বিধায়ক জিতেন বাবু যে প্রশ্নটা করি, এর জন্যই তো কোর্টে আছে। এটা কেন করতে পারবো না? এর জন্যই তো কোর্টে গেছেন। এটা কোর্ট থেকে তো এখন ভার্ডিক্ট দিচ্ছে না আমাদের যে আপনি করতে পারবেন। আমরা যদি না করতে পারি, মাননীয় অধ্যক্ষ মহোদয়, কোর্টে যাওয়া হচ্ছে কেন? মাননীয় অধ্যক্ষ মহোদয়, এটা তো একটা আমি সাবজুডিস ম্যাটার বললাম। ধরুন, আমি হাউসকে অ্যাপ্রাইজ করার জন্য বলছি, ধরুন আফটার 6 months স্টেট ইলেকশন কমিশন ডিক্লেয়ার করলো ডিসি ইলেকশন, কোর্ট ফোর্টের মামলা টামলা নেই, সব উইথড্র করেছে। আফটার 6 months ইলেকশনটা কি হবে? ভিলেজ কমিটি, সিঙ্গেল টাইম। আর ওয়ান্স ওই কালকে যেটা বললাম, 125th amendment is being passed to the floor of the House of the Parliament, then in the ADC area it will not be a single tier, it will be a 3-tier panchayat system. Which one will opt for? Obviously the money flow will be much more once the 3-tier panchayat comes in existence in the village committee area, in the ADC area. So obviously, let's wait. Let the bill, 125th amendment bill, be passed in the floor of the House. Then the indigenous people will avail political right. Our fund অধিকার হবে। এখন কি? এখন হলো সিঙ্গেল টায়ার পঞ্চায়েত হবে। তো এই লসটা কার হবে?
That is why my suggestion would be to ensure that we have to pressurize the central government for the passage of 125th Amendment Bill in the floor of the House of the Parliament. And এখন যদি হচ্ছে after 6 months election declare করলো single tier village committee for another for next 5 months or 5 years. So that is I think not be এটা কিন্তু আমরা মনে হচ্ছে আমাদের কিছু গেনের জন্য পলিটিক্যাল পার্টিতে কিছু গেনের জন্য we are depriving the rights of the indigenous people. And I stand always for the rights of the indigenous people. That is more empowerment and more funding to take place in this area. That is our party's line. স্যার স্পিকার স্যার মাননীয় স্পিকার মহোদয়, আমি একটা লাইন শুধু বলতে চাই। এখানে অলরেডি এখানে কথা আছে যে আদালত অবমাননার অপর একটি মামলা মাননীয় উচ্চ আদালতে করা হয়েছে, ওয়েট, এবং সেখানে কি বলছে, যার পরবর্তী শুনানি আগামী 17ই জানুয়ারি 2024 নির্ধারিত আছে। যদি না আমাদের তো এটা আদালত অবমাননা করছি আমরা, তাহলে এটার জন্য কোর্টে গেছে 17 তারিখ, আবার এটা শুনানি হবে। আমরা কি করে এখন বসে এই কথাগুলো বলি? ঠিক আছে, correct. আপনি কিন্তু রাইটলি পয়েন্ট আমরা করতে পারি না তো। মাননীয় স্পিকার স্যার, আমি এলওপির পরে দাঁড়িয়েছিলাম স্যার। বলুন বলুন। ট্রাফিক সিগন্যাল